পরীক্ষায় যখন বসি আমরা সচরাচর যে হিসাবগুলো পারি সেই হিসাবগুলো শুধু আমরা পরীক্ষায় ভুলে যাই। তার মধ্যে এটা একটা মূল বিষয় হচ্ছে আমাদের কিছু কনফিডেন্সের অভাব। এর মধ্যে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে গণিতের হিসাবগুলো তো একদম মহামারী হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তো এই জিনিসটা কনফিডেন্স বাড়ানোর জন্য আজকে মূলত যে টপিকটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের বর্গমূলের পাঠ। তো এই বর্গমূলের পাঠের মধ্যে আমি কিছু বিভক্ত করেছি। আজকে আমরা যেটা রাখলাম সেটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যা বর্গমূল আমরা বের করব উইদাউট ক্যালকুলেটর। কারণ ক্যালকুলেটর আমাদের সব সময় নাও থাকতে পারে। এই ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা সহজে বর্গমূলের মানগুলো বের করব তার বিবরণটাই আমরা এখন দেখব। আসুন আমরা শুরু করি। তো আমরা এই কাজগুলো করার আগে কিছু সংখ্যার বর্গ আমাদের কাছে একদম মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমাদের কাছে একটু ক্লিয়ার থাকতে হবে। যেমন আমি যদি বলি যে কি আমরা 1 স্কয়ার অর্থাৎ 1 এর বর্গ হচ্ছে 1, 2 স্কয়ার হচ্ছে 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, এরপর হচ্ছে 6 স্কয়ার তার মানে হচ্ছে আমাদের 36, এরপর 7 স্কয়ার 49, এরপর হচ্ছে 8 স্কয়ার 64 and 9 স্কয়ার 81, 10 স্কয়ার ইকুয়াল টু 100। থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার বর্গগুলো আমরা একটু মনে রাখবো। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে যে কোনো সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা বর্গমূলটা ইজিলি বের করতে পারি। ওকে, আমরা এবার যাচ্ছি আমাদের মূল কাজে। তাহলে আমরা একটু দেখে নিব আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে √19 অর্থাৎ 19 এর বর্গমূলটা কত। তখন আমার সাথে সাথে চিন্তা করতে হবে 19 এর মাঝখানে অর্থাৎ 19 এর আগে অথবা পরে কারা পূর্ণবর্গ আছে। যেমন ধরুন আমরা যদি বলি 4 স্কয়ার, আমি যদি একটু লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কিন্তু 16। এরপরে আবার যদি দেখি যে কি 4 এর পরে হচ্ছে 5 তার মানে 5 স্কয়ার তার মানে 25 অর্থাৎ 25। এখন 16 এবং 25 এর মাঝখানে কিন্তু মাঝামাঝি জায়গায় আমার এই 19টা আছে। ওকে, তাহলে আমরা মানটা বের করার √19 এই মানটা বের করার ইজি প্রসেসটা হচ্ছে যেহেতু 4 স্কয়ার নিচে তাই আমি নিচেরটাই নিব অর্থাৎ 19 এর আগে 16 হচ্ছে পূর্ণবর্গ তাই 16 এর পূর্ণবর্গ হচ্ছে 4 স্কয়ার তার মানে 4 নিলাম আমরা 4 প্লাস এরপরে নিচে আমরা যে কাজটা করব 2 into 4 লিখব। এখন মনে প্রশ্ন আসতে পারে কেন 2 into 4 লিখলাম, কারণ এই যে 4 এর বর্গ অলরেডি সেই 4টা এখানে আসলো। এরপরে এই 2টা কোথা থেকে আসলো, এই 2টা হচ্ছে আমাদের এই যে রুট ওভার, এই রুট ওভারের মধ্যে এখানে একটা 2 আছে অর্থাৎ পাওয়ার হচ্ছে হাফ, এই 2টাই আমরা দিলাম। এরপরে আমাদের দেখব যে কি 4 স্কয়ার মানে কত 16 কিন্তু আমাদের এখানে আছে 19 তাহলে আমরা লিখতে পারবো 19 মাইনাস 16। ওকে, 16 গেলে কত হয়, তার মানে আমরা একটু হিসাবটা করি। হিসাবটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 4 ঠিক আছে, এরপরে 19 থেকে 16 চলে গেলে 19 থেকে 16 চলে গেলে 3 আর নিচে আছে 8 তার মানে এখন আমরা 3 কে 8 দ্বারা ভাগ করব। তো আমি যদি ভাগের কাজটা একটু করে দেখিনি তাহলে 3 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি এই যে আমরা 3টাকে আনলাম তো 8 দ্বারা একসাথে ভাগ করে নিচ্ছি আমরা। প্রথমে একটা দশমিক দিয়ে এখানে 0 দিলাম তাহলে 30, আমরা জানি 3 আর 24 তার মানে এখানে 24 হাতে আছে 6 তার মানে বিয়োগফল আছে 6। এরপরে আমি দশমিকের জন্য আমরা জানি পরপর 3টা শূন্য দেওয়া যায় তাহলে আরেকটা শূন্য দিলাম, আরেকটা শূন্য দিলে হচ্ছে আমার 60 তাহলে 8 60 এর মধ্যে কয়বার যাচ্ছে আমার 7 বার যাচ্ছে, 7 বার বলতে 3 সরি 8 7 8 56 তার মানে এখানে 56 তার মানে এখানে থাকে 4। আচ্ছা, তার মানে আমরা 0.37 এটা হচ্ছে কার ভাগফল, 3 কে 8 দ্বারা যখন আমরা ভাগ করব এটাই হচ্ছে 0.37, এটা আমরা বের করলাম। তো আমরা এখন লিখলাম তাহলে 4 প্লাস 0.37 হলো আমাদের আনসার হবে 4.37। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি আমাদের এই যে 19 এই 19 বর্গমূলের সংখ্যা 19 বর্গমূলটার আমার আনসার হবে 4.37 এর কাছাকাছি। বলতে পারবো যে কি √19 এটা অ্যাপ্রক্সিমেটলি 4.36 অথবা 35 এরকম কাছাকাছি হতে পারে।
এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আমি পরবর্তী সংখ্যায় যাচ্ছি। তো আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে √56। তো 56 এর আশেপাশে আমাদের যেতে হবে। তো তার মধ্যে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথমে দেখবো যে কি 56 এর আগে কোন সংখ্যাটি পূর্ণবর্গ। যেমন ধরুন আমাদের 7 7 49 এবং 8 8 64। তার মানে 7 স্কোয়ার 7 7 49 8 8 64 এর মধ্যে আছে। তাহলে আমাদের তার মানে 7 7 49 আমাদের ছোটটাই নিব। সো আমরা এখন যদি দেখি যে কি √56, তাহলে আমরা কিভাবে কাজটা করছি আরেকবার দেখাচ্ছি। 56 হচ্ছে 7 স্কোয়ারের চেয়ে বেশি, তাহলে 7 প্লাস তাহলে 2 ইনটু 7। কেন 2 ইনটু 7? কারণ এই 7টা এখানে আসলো আর 2 হচ্ছে এখানে পাওয়ার ছিল, ওই 2টা এখানে আসছিল। ওকে, তাহলে এরপরে আমরা উপরে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, কিন্তু আমার এখানে আছে 56। তার মানে আমাদের 56 থেকে 49টা বিয়োগ যাবে। তো 56 থেকে যখন 49টা বিয়োগ যাবে তার মানে আমরা পাবো 7 প্লাস উপরে পাবো 7, বিয়োগফলটা হবে 7 আর নিচে হবে 14। এরপরে আমরা এটা কাটাকাটি দিব, তার মানে 1/2 এন্ড 1/2 মানে হচ্ছে 7 প্লাস 0.5। সো আমাদের আনসার পাচ্ছি 7.5। তো এই 7.5 এর কাছাকাছি হবে আমাদের √56 এর মান। সো আমি একদম লিখতে পারবো যে কি √56 এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের আসবে 7.4। এটা যেহেতু 5 ছিল 7.4 এর কাছাকাছি হবে। এটাই আশা করি আপনারা ক্যালকুলেটর নিয়ে একটু মিলিয়ে দেখতে পারেন। তো এরপরে যাচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে √87। √87 এর মানটা আমরা কিভাবে বের করব সেটা একটু করে দেখিনি। আমরা সেক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে √87 এর ঠিক আগে পূর্ণবর্গ সংখ্যা আছে। আমরা যদি বলি 9 9 81, তার মানে এরপরে যদি বলি 10 10 100। ওকে, আমরা 9 9 81 এই যে 9টাকে নিব। দ্যাট মিন্স আমরা √87 এটাকে আমরা লিখতে পারবো 9 প্লাস 2 ইন্টু 9 81। আর তাহলে আমরা এখানে আছে 87 থেকে 81টা বাদ দিব। তো আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 9 প্লাস নিচে পাচ্ছি 18 আর উপরে পাচ্ছি 6। তো আমরা যদি এখন একটু ভাগ করি তাহলে আমরা পাবো 1/3। আর 1/3 যখন হবে তখন এটা হবে 9 প্লাস 1/3 আর 1/3 এর মান হচ্ছে আমাদের 0.33। সো আমরা ফাইনালি যেটা পাচ্ছি 9.33 পাচ্ছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে √87 এটা কিন্তু 9.33 এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি একটা মান পাবো। সো আমি বলতে পারবো যে কি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9.33 না দিয়ে আমি 31 অথবা 32 দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই কাছাকাছি মানটাই আমরা বুঝে নিব। সো আমরা যাচ্ছি নেক্সট আরেকটা প্রশ্ন। এটা আরেকটু কঠিনের দিকে যাচ্ছি এবং সেটা হচ্ছে যে কি √91। তো √91 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমে 91 হচ্ছে 9 9 81 9 9 81 এবং 10 10 100। তার মানে 100 চেয়ে ছোট কিন্তু 81 চেয়ে বড়। সো আমরা 9টাই নিচ্ছি। তো আমরা যখন √97 এটা নিয়ে কাজ করব তখন আমরা দেখতে পাচ্ছি যে কি প্রথমে 9 কে নিব। আমরা প্রথমে 9 কে নিচ্ছি, 9 কে নেওয়ার পরে প্লাস এরপরে আমরা করব কি 2 ইনটু 9 দেওয়ার পরে আমরা 9 9 81 কিন্তু ওখানে আছে 97 থেকে আমরা 81 বিয়োগ করব। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 9 প্লাস আমরা যখন 81 বাদ দিব অর্থাৎ 16 আর এখানে হচ্ছে 18 কাটাকাটি করব। তো যেটা হচ্ছে আমরা যদি 8 এখানে হবে 9 অর্থাৎ 8 কে 9 দ্বারা আমরা ভাগ করব। তো 8 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, একটু ভাগটাও একটু দেখে নিতে পারি। 8 কে 9 দ্বারা ভাগ করলে পয়েন্ট দিলে 0 হবে। 9 9 81 অর্থাৎ 8 9 72 72। এরপরে আসে আবার 8, তার মানে 0 আর 8 8 9 72 72 পাবো। ওকে, 0.88। তার মানে আমরা বলতে পারবো 9 প্লাস 0.88।
সো আমরা লিখতে পারবো 9 প্লাস 0.88, দ্যাট মিনস 9.88। তো আমাদের এই 9.88টা না হয়ে অ্যাপ্রক্সিমেটলি 9.87 অথবা 86 এর দিকে যাবে। তো আমি একদম একটু অ্যাপ্রক্সিমেটলি মানটা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে যে কি √97 এর অ্যাপ্রক্সিমেট মান হইতে পারে 9.86 অথবা 87, এটা কাছাকাছি, অর্থাৎ 0.88 এর ঠিক 0.01 কম, এর কাছাকাছি মান হতে পারে, এর চেয়ে কখনো বেশি হবে না। এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি √47, এটার মানটা বের করতে হবে। এই মানটি আমি আপনাদের কাছে দিলাম, এটা আপনারা সেম সিস্টেমে একটু বের করে দেখেন কেমন লাগে। আমরা আশা করছি অনেক মজা পাবেন, যেহেতু ক্যালকুলেটর ছাড়া এত বড় হিসাবগুলো আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। এটা অবশ্যই এর আনসারটা আমাকে কমেন্টে জানাবেন, এটা আপনার কমেন্টের আশায় থাকলাম।